শুরুও করে দিয়েছো। গরম না? না, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। খাও। কেমন যেন একটু সেই ফ্রাই মানে পকোড়া টাইপের। ক্রিসপি চিকেন সেটা তো ফ্রাই তো করবেই। এবার ক্লিয়ার আসছে। তো এই যে হচ্ছে আমার বর। চলো চলো। তো চলো, এখন কোথায় যাবা? একটু খাওয়া দাওয়া করবো, তারপরে যাবো। কি খাওয়া? দেখি কি আছে মেনুতে। তারপরে কোথায় যাবা? তারপরে কি কিনবে সেখানে। চলো চলো চলো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সো এখনও হয়ে গেছে আমি রেডি। তো এখন যাব আমি একটু বগুলাতে। তো চলো বগুলাতে যাব, একটু দরকার আছে। কি দরকার সেটা তো পুরো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো এই যে, তো বিশ্বাসমশাই গেছে বাজারে, একটু দরকার ছিল, রেডি হয়ে গেছে। তো আমাকে বললো একটু 5 মিনিট বসো, আমি আসছি। তো এতক্ষণে বোধহয় চলেও এসছে। তো চলো একবারে রাস্তায় যাই, তারপরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। বাড়ি থেকে বেরিয়েছি একটা কাজে, আর বেরিয়ে আমাদের ডিসিশনটা চেঞ্জ হলো, আমার না আমার বরের। তো আমাকে নিয়ে এসছে দেখো বসন্ত পার্কে বগুলাতে। তো রেলগেট পার করার পরেই আমার বরের মাথার পোকাটা আর কি নাড়া দিল। তো বললো চলো একটু ঘুরে আসি আগে, তারপর তোমাকে আর কি তোমার যা দরকার সেটা করবে। তো আমরা বগুলা বসন্ত পার্কে পৌঁছে গেছি। আর চারিদিকে আবহাওয়াটা দেখে তোমাদের কীরকম মনে হচ্ছে জানিও। আমার তো খুব ভয় লাগছিল, চারিদিকে প্রচুর অন্ধকার ছিল আর গাতে আমার ছমছমই করছিল, কারণ সামনের দিকে লোক ছিল, পিছনে একদম লোক ছিল না। লাগছে, এই যে দেখা যাচ্ছে না, ল্যাম্প পোস্টের আলোতে ভিডিও করছি, চারিদিকে অন্ধকার। কিছু ল্যাম্প পোস্ট দেওয়া আছে, তো তার আলোতেই ভাবলাম ভিডিওটা করি আর কি, ক্যামেরাটা অন করলাম। তো আমি এসছি হচ্ছে বসন্ত পার্কে ঘুরতে একটু, আর মেইন এসছি কিছু কেনাকাটা করতে। বগুলা মার্কেটে যাব। তো তার আগে ভাবলাম যে অফ হয়ে বন্ধ করে দেয় নাকি পার্ক, ওই জন্য একটু আগে আগেই পার্কে ঢুকেছি। তো ঘুরে, এখান থেকে ঘুরে তারপর যাব বগুলা মার্কেটে, কিছু শপিং আর কি করার আছে, জিনিস কেনার আছে শীতের। তো কী কিনি সেটা তো দেখতেই পারবে পুরো ব্লগটা দেখলে পরে। তো চলো, তো এই যে হচ্ছে আমার বর। চলো চলো। তো চলো, এখন কোথায় যাবা? একটু খাওয়া দাওয়া করবো, তারপরে যাবো। কি খাওয়া? দেখি কি আছে মেনুতে। তারপরে কোথায় যাবা? তারপরে কি কিনবে সেখানে। চলো চলো চলো। তো এই যে হচ্ছে জায়গাটা কিন্তু খুব সুন্দর। এখানে বসন্ত উৎসব হয় হোলিতে, তো তখন আরও বেশি সুন্দর করে সাজিয়ে তোলে জায়গাটা। আর আমি ভেবেছি শীতকালে এসছি, চারিদিকে হয়তো ফুলের আর কি বিভিন্ন রকম ফুল থাকবে, কারণ শীতকালেই তো ফুলের সিজন। তো এখানে তো সেই রকম কিছু পেলাম না। তো ওই সাইডে আরেকটা আছে দুটো, তো ওই সাইডে হয়তো থাকতে পারে, কিন্তু ওই সাইডে এখন ঢুকিনি। এই পাশটায় এসছি, কিছু খাওয়া দাওয়ার আর কি প্ল্যানিং আছে আমাদের, সেই জন্য। তো এখান থেকে বেরিয়ে যাব বগুলায়। আবার বগুলা মার্কেটও অফ হয়ে যেতে পারে 8টার পরে, ওই জন্য একটু তাড়াতাড়ি সব কিছু করছি। আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে সন্ধ্যাই হয়ে যায় রোজ। আমরা যখনই কোথাও আর কি বাড়ি থেকে বেরোনোর প্ল্যানিং করি, তো আমাদের সন্ধ্যা ছাড়া আমাদের দুজনের আর সময় হয় না। সেই যত আগেই রেডি হই না কেন, সেই ঘষতে ঘষতে সন্ধ্যাই হয়ে যায়। তো চলো যাই, দেখি কি খাওয়ায় আমার বর আমাকে। সো গাইজ, আমরা অর্ডার দিয়ে এখানে এসে বসেছি। এই যে, ওই যে আমার বর আর আমি, এই যে। তো আমার আজকে এখানে আসার কোনো প্ল্যানিং ছিল না। আমি মেইন এসছি বগুলাতে, আমার কিছু কেনার দরকার ছিল শীতের আর কি কিছু, সেটা তো বললাম, শীতের কিছু পোশাক কিনবো সেই জন্য। তো বগুলা পার্ক রেলগেট পার করার পরেই বলছে যে চলো বসন্ত পার্ক থেকে ঘুরে আসি। তো হঠাৎ করেই নিয়ে এসছে, আমার কোনো আইডিয়া ছিল না। তো থ্যাঙ্কস এরকম হঠাৎ করে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য, অনেক অনেক থ্যাঙ্কস তোমাকে। তো চলো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করে তারপর যাব। আর আমরা অর্ডার দিয়ে এসেছি ক্রিসপি চিকেন আর চিকেন ফ্রাইড রাইস। তো চলে এসছে, তুমি শুরুও করে দিয়েছো। গরম না? না, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। খাও। কেমন যেন একটু সেই ফ্রাই মানে পকোড়া টাইপের। ক্রিসপি চিকেন সেটা তো ফ্রাই তো করবেই। আমার মনে মনে এটা ছিল, কি ছিল? যে আজকে এখানে এনে আমাকে এই জিনিসটা খাওয়াবে। হ্যাঁ অবশ্যই। কতদিন ধরে বলছো? তোমাকে বলেছি যে নিয়ে গেলে খাওয়াবো, তার দিনই আসলাম।
খাওয়াচ্ছি যে। এটা খাওয়ার আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল আর কি, আমার ইচ্ছা করছিল খেতে, তো ফাইনালি অজান্তেই আজকে পূরণ হয়ে গেল। লবণ কম, লবণ কম, লবণ কম। ক্রিসপি চিকেন ফ্রাইড রাইসটা আমাদের অর্ডার ছিল, তো খাচ্ছিলাম, খেতে না ভালো লাগছিল না চিকেন ফ্রাইড রাইসটা, সেই জন্য চিলি চিকেনটা পরে অর্ডার করা হলো। তো ওইখান থেকে খাওয়া দাওয়া করে বগুলা এসেছিলাম মার্কেটে। তো এসে আজকে যেহেতু শুক্রবার ছিল, অধিকাংশ দোকানই বন্ধ থাকে, জানার পরেও আমরা শুক্রবারেই এসেছিলাম, ভেবেছি যে জিনিসটা আমি পেয়ে যাব, কিন্তু আমি কিছুই পাইনি। আমি যেসব জিনিস নেওয়ার জন্য এসেছিলাম কিছুই পাইনি, ওই জন্য আর সেরকম ভিডিও করতে পারিনি। তারপর মিয়া মোড় থেকে কেক নিয়ে নিলাম। 2000 years later. তোমরা হয়তো ভাবছো বগুলা থেকে হঠাৎ করে পৌষ মেলার ব্যানার, পৌষ মেলা কী করে হলো। তো এই ব্লগটা না আমার আগে থেকে করা ছিল, তো আমার সেরকমভাবে না মানে করিনি, জাস্ট একটু ছোটোখাটো ক্লিপ নেওয়া ছিল। তো ভাবছিলাম যে কখন পোস্ট করব, তো সেদিন যেহেতু বগুলাতে গেছিলাম একটু, তো ভাবলাম যে তাহলে ভিডিওটাও ছোট হয়ে যাচ্ছে, তাহলে ওর সঙ্গে এই ভিডিওটা অ্যাড করে দিই, তাহলে ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে দেখতে, আর ভিডিওটা আমার পোস্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের পৌষ মাসের 1 তারিখে আমাদের গাড়াপোতা বলের মাঠেই হচ্ছে পৌষ কালী পুজো উপলক্ষে আর কি মেলা হয় 4 দিন। তো প্রথম দিন আর কি আর্টিস্ট এসেছিল আমাদের, মানে তোমরা সবাই চিনবে আর কি, স্টার জলসা অনুরাগের ছোঁয়ার যে সূর্য, সে এসেছিলো, তো আমি আসিনি দেখতে। তারপর বাউল লোকগীতি 2 দিন হয়েছে, তো আজকে ছিল অর্কেস্ট্রা, তো অর্কেস্ট্রার দিন আমি এসেছিলাম। তো দেখো আমি পৌঁছেও গেছি মেলার মাঠে, আর আমি ঘোরাও শুরু করে দিয়েছি। আর আমার যেটা কাজ থাকে মেলায় এসে, সেটাই আমি করতে আর কি বিজি। এই দেখো এখানে আমি কিছু ক্লিপ দেখছিলাম আর 2টো কৌটা নিচ্ছিলাম। তারপর ওইখান থেকে নেওয়ার পর আমরা চলে এসেছিলাম একটু খাওয়ার দাওয়ার দিকে। তো এখানে আমার বর খাচ্ছিল চাউমিন, আর আমি চিকেন রোল অর্ডার করেছিলাম, তো সেটা এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আমি গেছিলাম হচ্ছে ভাপা পিঠে। শীতকালে মেলায় আসবো আর ভাপা পিঠে থাকবে, আর সেটা টেস্ট করব না, সেটা তো হতে পারে না, তাই না? তো চলো ভাপা পিঠেটা একটু টেস্ট করে নিই। কার কার এরকম ভাপা পিঠে খেতে ভালো লাগে শীতকালে মেলায় গিয়ে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো এই পিঠেটা খুবই ভালোই লাগে, কিন্তু প্রচুর মিষ্টি থাকায় আমার সেরকমটা আমি আর কি খেয়ে উঠতে পারি না, কারণ আমি মিষ্টিটা ততটা পছন্দ করি না, বাট যারা মিষ্টি পছন্দ করে তাদের কাছে খুব ভালো লাগবে। তো তারপর দেখো এইখানে আর কি অর্কেস্ট্রা হচ্ছিল, গান হচ্ছিল, তো আর এদিকে সবাই ড্যান্স করছিল। অনুষ্ঠান প্রায় লাস্টের দিকে, এটা লাস্টের সিঙ্গার ছিল।